হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালো। যে পরিমাণ ঠান্ডা চলতেছে, আসলে সেই পরিমাণ ঠান্ডার জন্য আসলে আমরা চলে গেছিলাম মাওয়া ঘাটে। আসলে মাওয়া ঘাটে যাওয়ার পরে আসলে ইলিশ নিয়ে দামাদামি করা আসলে যে কী পরিমাণ কষ্টের, আসলে আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আমরা আসলে অনেক ফ্রেন্ড সার্কেল মিলে গেছিলাম। ফ্রেন্ড সার্কেল মিলে যাওয়ার ফলে হচ্ছে যে অনেক সুবিধা হয়েছে, আমরা সবাই মিলে সবগুলো জিনিস দেখতে পারছি, দেখে তারপরে হচ্ছে জিনিসটা কিনতে পারি। আসলে ইলিশ কেনার প্রথম দাবি হচ্ছে আপনাকে প্রথম ইলিশ চুজ করতে হবে, চুজ করে তারপর হচ্ছে সেটাকে অনেক দামাদামি করতে হবে। আসলে মাওয়াঘাটে যাওয়ার পরে যদি দামাদামি না করেন, আসলে আপনার মতো বুকা বা মানে আপনি ওখানে যে একটা ধরা খাবেনই। কেন খাবেন? ওখানে আপনার কাছে যে পরিমাণ ইলিশের দাম তার সাথে অনেক বেশি দাম চাওয়া হবে। দেখেন, আমরা মোটামুটি একটা ফিক্সড করে ফেলছি, যেহেতু আমরা অনেকজন গেছি, অনেক ফ্রেন্ডস মিলে গেছিলাম। সো সব কিছু মিলিয়ে দেখেন আমরা প্রায় 4টা ইলিশ নিয়েছিলাম। 4টা ইলিশ মোটামুটি ভালো দামে নিয়েছিলাম, 1400 টাকা কেজির মতো নিয়েছি প্রায়। সো সেই অনুযায়ী আমরা ওই আমাদের কর্মযোগ্য চলছে বলতে আমরা জাস্ট খালি উনি আমাকে বোঝাচ্ছে, আমাদেরকে বোঝাচ্ছে, আসলে আমরা সেটা খেয়াল করতেছি যে কী করতেছে। আসলে মানে আমাদের এরকমভাবে ব্রেইন ওয়াশ করতেছিল যে এইটা আসলে অনেক ভালো হবে, এটা নিলে ভালো হবে। দামটাও ওরকম বেশি যাচ্ছিল, সেই জন্য হচ্ছে আমরা ফ্রেন্ড সার্কেল যতগুলো আসলে সবাই মিলিয়ে আমরা সেটাকে অনেক দামাদামি করার পরে আমরা 1400 টাকায় ফিক্সড করতে পারছি। তো কেনা শেষ, এখন হচ্ছে দেখেন কাজ করতেছে আসলে। এটা হচ্ছে আমাদের যে কাটাকাটির যে জায়গাটা, সেখানে নিয়ে এই কাটাকাটি শুরু করে দিছে। দেখেন এখানে আমরা বেশ কয়েকজন দাঁড়িয়েছিলাম। আসলে আমরা যেহেতু অনেক দূর থেকে গেছি, দূর থেকে যাওয়ার পরে আমরা ওখানে দেখতেছিলাম। এই আমাদের সাইজ হচ্ছে এটা আসলে, হ্যাঁ, এই সাইজের আমরা নিয়েছিলাম 4টা। তো এই দেখেন ওনাদের কাজ অলমোস্ট শুরু করে দিছে, কারণ কাজ শেষ করতে অনেক টাইম লাগে ওনাদের। এই হচ্ছে দেখেন আমাদের যে 4টা ইলিশ ছিল, এটাই যে এখন কাটবে। এই হচ্ছে আমাদের কাটা শুরু করে দিছে। তো কাটতে কাটতে আসলে আমরা ওনাদের সাথে কথা বলতেছিলাম যে আসলে আমাদের যে কতগুলো পিস হবে, প্রত্যেকটা পিস যাতে সমানভাবে হয়। আর হচ্ছে যেহেতু আমরা লেজ আর হচ্ছে মাথাটা আমরা আলাদাভাবে ভর্তা করে খাবো, সেই জন্য বলা হয়েছে যে এই দুইটা একটু আলাদাভাবে বা ছোট বড় যাই করেন আলাদা, ওইগুলো হচ্ছে পিসের মধ্যে যেতে না হবে। তো কাটাকাটি শেষ, এখন হচ্ছে আমাদের ইলিশগুলো ভাজার পালা। ওই দেখতে পারতেছেন যে আমরা ওখানে ওদের অরিজিনাল সরিষার তেল থাকে, সেই সরিষার তেল ডালা হচ্ছে এখানে। সো সেই অনুযায়ী হচ্ছে আমরা যে আমাদের নিজের তেল আমরা নিজেরভাবে কিনে নিচ্ছি, কিনে নিয়ে তারপর ওটার উপর যাতে আমরা পিওর একটা জিনিস খেতে পারি। তেল ডালার পরে তাওয়া গরম হওয়ার পরে দেখেন এই যে আমি নিজেই মনে করেন যে আসলে নিজের জিনিস তো আসলে আমরা নিজেরা খাবো, যার জন্য নিজের হাত দিয়ে একদম সুন্দর করে ইলিশগুলা ওই তাওয়ার মাঝে যে ওইটাতে আমরা দিয়ে দিচ্ছি। আসলে নিজের জিনিস তো আসলে আমরা সবাই মিলে খাবো, যাতে পিওর হয় জিনিসটা, সেই জন্য আর কি আমরা মামা সরেন, আমরা নিজেরা দেখি করতে পারি কিনা, জাস্ট ট্রাই করলাম আর কি। হ্যাঁ, ট্রাই করলাম। তারপর ওই যে তাওয়ার মাঝে দিয়ে দিলাম, কিন্তু সাবধানে দিতে হয় একটু, কারণ তেলগুলো অনেক গরম তো ছিল। দেওয়া শেষে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এদিক দিয়ে আমাদের অন্য একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে ওখান থেকে আমাদের ইলিশের মাথা আর হচ্ছে লেজ যে ছিল সেগুলো হচ্ছে এদিক দিয়ে আরেকজন আছে যে কিনা ইলিশের লেজ এবং মাথা ভর্তা করতে ব্যস্ত। মোটামুটি একটু টাইম নিয়ে সে ভর্তাটা করে ফেলছে। সাথে আমাদের হবে সালাদ। এই দেখেন এটা হচ্ছে সালাদ। আসলে মাওঘাট যাওয়ার পর স্পেশাল সালাদের মধ্যে এটা হচ্ছে অন্যতম। আসলে অনেক সুন্দর করে এই সালাদটা সার্ভ করা হয়, সার্ভ বলতে সুন্দর করে বানানো হয়, যেটা আমরা এখানে যারা ছিলাম সবাই আমরা সিলেক্ট করলাম। তো সালাদ প্রায় শেষের দিকে, সালাদ শেষ করার পরে দেখেন ভর্তা আর সালাদ হচ্ছে একসাথে। এদিক দিয়ে হচ্ছে আমাদের যে ইলিশগুলো ভাজা ছিল এগুলো প্রায় ভাজা তেল থেকে তুলতেছে, আর এদিক দিয়ে আমাদের হচ্ছে ইলিশের সাথে আসলে বেগুন ভাজি তো থাকতে হবে, যার জন্য এদিক দিয়ে ইলিশ শেষ আর ওদিক দিয়ে হচ্ছে বেগুন যে ছিল বেগুনগুলো দেওয়া হচ্ছে। বেগুনগুলো কিন্তু আমাদের কাছে পার পিস নিয়েছিল প্রায় 30 টাকা করে। মাছগুলো তোলা শেষ হয়ে যাচ্ছে প্রায়, আর ওদিক দিয়ে আমাদের বেগুন যে ভাজির যেটা সেটাও হয়ে যাচ্ছে। আসলে এই হচ্ছে আমাদের যে বেগুন ভাজি, সেটা হচ্ছে এই বেগুন ভাজি।
দেখেন আমি একটু যাচ্ছিলাম যে একটু নাড়াচাড়া করে দেখতে আর কি, হ্যাঁ, যে বেগুনগুলো ভাজি হচ্ছে কিনা। ওই সাইডে মামা করছে আলাদা, কিন্তু এদিকে আমি দেখতেছি আসলে পুড়ে যাচ্ছে কিনা, হ্যাঁ, যার কারণে আমি হচ্ছে ওই যে স্পুনটা ছিল সেটা দিয়ে আমি একটু নাড়াচাড়া বা উল্টিয়ে দিচ্ছিলাম, হ্যাঁ। এই হচ্ছে আমাদের আজকের খাবারের যত রেসিপি ছিল বা আইটেম ছিল এই শেষ। এর মাঝে আমাদের শেষ হয়েছিল। এই দেখেন ফাইনালি আমরা খাবার পেলাম, আর খাবার শেষে তো আমরা চলে আসলাম। ওকে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।